গুড ইভিনিং স্টুডেন্টস। টেস্ট আইকিউ চ্যানেলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের ন্যায় বা প্রত্যেক ক্লাসের ন্যায় আজকেও আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকের এমসিকিউ টপিক হচ্ছে শিখন কৌশল, লার্নিং থিওরি, যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক আমরা কি কি জানি। প্যাভলভ রয়েছে, প্যাভলভ নিয়ে আজকে আমরা এমসিকিউ সলভ করব। স্কিনার রয়েছে, স্কিনার নিয়ে এমসিকিউ সলভ করব। থর্নডাইক রয়েছে, থর্নডাইক নিয়ে এমসিকিউ সলভ করব, এবং রয়েছে গেস্টাল্ট, গেস্টাল্ট নিয়ে আমরা এমসিকিউ সলভ করব। বোঝা গেল? আচ্ছা, তো আমরা প্রথমেই দেখে নেব যে আমরা টেস্ট আইকিউ তরফ থেকে আমরা ফেসিলিটিস কি কি পাচ্ছি। প্রথমত যেটা পাচ্ছি সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, all recorded class with playlist, class PDF, class homework, subject wise mock, daily mock, full mock। এই এতগুলো বিষয় আমরা পাচ্ছি, এবং তার সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা এক্সপার্ট ফ্যাকাল্টি পাচ্ছি। ওকে, তাহলে আজকে আমি আমাদের আলোচনার বিষয় কি বললাম? শিখন কৌশল থেকে প্যাভলভ রয়েছে, প্যাভলভ রয়েছে, স্কিনার রয়েছে, থর্নডাইক রয়েছে, আর রয়েছে গেস্টাল্ট। তাহলে প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্ট, এনাদের থেকে আমরা এখন এমসিকিউ সলভ করবো। মানে এনাদের সূত্রগুলো বা এনারা যে থিওরিগুলো আমাদের সামনে দিয়ে গেছেন এবং সেই থিওরিগুলো শিক্ষা ক্ষেত্রে কিভাবে প্রয়োগ হয়েছে সেগুলো থেকেই আমরা এখন এমসিকিউ সলভ করব। চলো দেখে নিচ্ছি আমাদের ফার্স্ট এমসিকিউ। এবং আরেকটা বিষয় যে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু খুব ডিপ থট দিয়ে ভাবে, এবং প্রত্যেকটা এমসিকিউ কিন্তু খুব কনসেপচুয়াল। ফার্স্ট এমসিকিউ, শিক্ষক ক্লাসে ঢুকেই হাসি মুখে শুভেচ্ছা জানান। যেমন আমরা ক্লাসে ঢুকেই বলি গুড মর্নিং স্যার বা গুড আফটারনুন, যাই হোক বলি। কিছুদিন পরে শিক্ষককে দেখা মাত্র শিক্ষার্থীরা আনন্দিত হয়ে পড়ে, এটা কোন প্রক্রিয়ার উদাহরণ? রিইনফোর্সমেন্ট, জেনারেলাইজেশন, ক্লাসিক্যাল কন্ডিশনিং, না ট্রায়াল অ্যান্ড এরর? কি মনে হচ্ছে? দেখো, এটা আমরা বলতে পারি যে সঠিক উত্তর প্রাচীন অনুবর্তন তত্ত্ব, ক্লাসিক্যাল কন্ডিশনিং। কারণ প্রাচীন অনুবর্তন তত্ত্বে আমরা দেখেছিলাম কিছু অভ্যাসগত ব্যাপার বা কন্ডিশনিং, তাই না? এই যে কুকুরের যে লালাক্ষরণের মানে আমাদের থিওরিটা রয়েছে যে প্রতিদিন ঘন্টার ধ্বনি দেওয়া হবে এবং ঘন্টার ধ্বনির রেস থাকতে থাকতে কুকুরের সামনে খাবার দেওয়া হবে। তো এটা তো অভ্যাসগত একটা বিষয়, এবং আমরা রিলেট করতে পারছি যে এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা একটা অভ্যাসগত বিষয়, যার জন্য আমরা সব থেকে গুরুত্বপূর্ণ অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেব, খুব মন দিয়ে দেখবে। একজন শিক্ষক প্রতিবার সঠিক উত্তর দিলে শিক্ষার্থীকে ভেরি গুড বলেন। এই ভেরি গুড কি? পানিশমেন্ট, পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, এক্সটেনশন? এই ভেরি গুড আমরা প্রত্যেকেই জানি যে এটা পজিটিভ রিইনফোর্সমেন্ট। পানিশমেন্ট কি? পানিশমেন্ট হচ্ছে কোনো একটা কাজ বন্ধ করা, কোনো হয়তো বদমাশি, দুষ্টুমি বা কোনো বদ অভ্যাস, সেটাকে বাদ দেওয়ার জন্য পানিশমেন্ট দেওয়া হয়। নেগেটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে মানে নেতিবাচক কোনো কর্মক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীকে ভালো মানে কিছু একটা ভালো কাজ করানো বা সেটাকে আরো বাড়িয়ে তোলা, এটা হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। আর পজিটিভ জানি সবসময় ভেরি গুড, খুব ভালো, বা স্টিকার বা স্মাইল, আমরা যাই বলে থাকি না কেন, এগুলোর মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়িয়ে তোলা। পরের প্রশ্ন, ক্লাসে দুষ্টুমি করলে শিক্ষার্থীর খেলাধুলার সময় কমিয়ে দেওয়া হয়, এটা কোন ধারণার উদাহরণ? রিইনফোর্সমেন্ট, পানিশমেন্ট, শেপিং, না ইনসাইট? আচ্ছা, ক্লাসে দুষ্টুমি করলে শিক্ষার্থীর খেলাধুলার সময় কমিয়ে দেওয়া হয়। ওকে, এটা কোন ধারণার উদাহরণ বলো? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পানিশমেন্ট, মানে শাস্তি দেওয়া। আচ্ছা, সে দুষ্টুমি করেছিল, তাহলে সে অন্যায় করেছে, এই দুষ্টুমি করলে খেলাধুলার সময় কমিয়ে দেওয়া হয়, মানে এটা কি করছে? খেলাধুলার সময় কমিয়ে দেওয়া হচ্ছে, এটা তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাই এটা শাস্তিমূলক আচরণ।
পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4, একটা শিশুকে প্রথমে অক্ষর, পরে শব্দ এবং শেষে বাক্য লিখতে শেখানো হয়। প্রতিটি ধাপে তাকে উৎসাহ দেওয়া হয়। এটা কোন কৌশল? দেখো আমাদের পেডাগজি যেটা বলছে, শিক্ষার্থীকে শেখানোর যে পদ্ধতি, শিক্ষার্থীদের জানার দক্ষতাটাকে বুঝে তাকে সেই মতো শিক্ষাদান প্রক্রিয়া তাকে পরিচালনা করার কথা বলা হয়েছে। কেউ যদি হয়তো লেটার জানে না, হ্যাঁ, লেটার জানে না, তাহলে আমরা তো তাকে সেন্টেন্স করতে দিতে পারি না। আমরা আগে দেখবো শিক্ষার্থী যদি এইটুকু জানে, আমরা এখান থেকে শুরু করব, তার জানার পরিধির উপর নির্ভর করছে। তো এইভাবে প্রতিটি ধাপে তাকে উৎসাহ দেওয়া হয়। এটা কোন কৌশল? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শেপিং। আচ্ছা, শেপিংটা আমরা অনেকে পরিচিত, অনেকে পরিচিত নই। শেপিংটা হচ্ছে স্কিনারের, বোঝা গেল? স্কিনারের যে থিওরিটা রয়েছে, সেই স্কিনারে রয়েছে শেপিং, ফ্রেম, প্রোগ্রাম মেথড, সমস্তটা কিন্তু শেপিং এর, স্কিনারের। পরের প্রশ্ন খুব ভালো করে দেখো, একজন শিশু সাইকেল চালানো শিখতে গিয়ে বারবার পড়ে যায়, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে থাকে, পরে সে সফল হয়। এটা কোন তত্ত্বের উদাহরণ? ইনসাইড লার্নিং, অপারেন্ট কন্ডিশনিং, ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং, অবজারভেশনাল লার্নিং। আমরা দেখেছিলাম চেষ্টা করব সেটা স্বাভাবিক, ভুল করব সেটাও স্বাভাবিক, কিন্তু এইভাবে শিখব। সেটা আমরা গণিতের ক্ষেত্রেও করতে পারি, সেটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে করতে পারি, সেটা জীবনের সাফল্যের জন্য পরীক্ষামূলক কোনো আচরণকে আমরা ধরতে পারি। তো যতক্ষণ আমরা না পাবো চেষ্টা করেই যাব। এটা কোন তত্ত্বের উদাহরণ? এটা আশা করি প্রত্যেকে কাজ করে নিয়েছো, ট্রায়াল অ্যান্ড এরর, তাই তো? চেষ্টা এবং ভুল, প্রচেষ্টা এবং ভুল। প্রতিদিন গুণের নামটা অনুশীলনের ফলে শিক্ষার্থী দ্রুত উত্তর দিতে পারে। এটা কোন সূত্রটি এখানে কার্যকর? ল অফ এফেক্ট, ল অফ এক্সারসাইজ, ল অফ রেফনেস, ল অফ অ্যাসোসিয়েশন। দেখো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা দেখেছি থর্নডাইকের তত্ত্ব, থর্নডাইক। আচ্ছা, এর তথ্য কি? প্রচেষ্টা ও ভুল। এবং আমরা দেখেছিলাম তিনি 3টি মুখ্য সূত্র দিয়েছেন, মানে তার মুখ্য সূত্র 3টি আর 5টি গৌণ সূত্র, যার মধ্যে আমরা জানি যে 3টে মুখ্য সূত্র হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে শিক্ষার্থী দ্রুত উত্তর দিতে পারে কোন সূত্রটি এখানে কার্যকর। এই সঠিক উত্তর হয়ে যাবে ল অফ এক্সারসাইজ। তো এই 3টে মুখ্য অনুশীলনের মধ্যে একটা রয়েছে প্রস্তুতির সূত্র, একটা রয়েছে প্রস্তুতির সূত্র, একটা রয়েছে অনুশীলনের সূত্র, এবং আরেকটা রয়েছে ফল লাভের সূত্র। তো এটা রয়েছে অনুশীলনের সূত্র, ঠিক আছে? অনুশীলনের আবার দুটো ভাগ রয়েছে, ইউজ আর ডিসইউজ, সেটা ব্যবহার এবং অব্যবহারের ভাগে রয়েছে। তো যাই হোক, এখানে আমরা দেখে নিচ্ছি অনুশীলনের ফলে শিক্ষার্থী দ্রুত উত্তর দিতে পারে। এটা কোন সূত্র এখানে কার্যকর? অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, শিক্ষার্থীরা বিজ্ঞান মডেল তৈরি করতে আগ্রহী, শিক্ষক সেই সময় প্রকল্প ভিত্তিক কাজ দেন। এটা কোন সূত্রের প্রয়োগ? ল অফ এক্সারসাইজ, ল অফ এফেক্ট, ল অফ রিডনেস, কন্ডিশনিং। বলো এটা কি হবে? আচ্ছা, শিক্ষার্থীরা বিজ্ঞান মডেল তৈরি করতে আগ্রহী, শিক্ষক সেই সময় প্রকল্প ভিত্তিক কাজ দেন। এটা কোন সূত্রের উদাহরণ? এটা হয়ে যাবে অপশন সি, ল অফ রিডনেস। দেখো শিক্ষার্থী যখন কোনো কিছু করতে বা কোনো কিছু শিখতে যখন শারীরিক এবং আর কি মানসিকভাবে প্রস্তুত থাকে, তখন যদি তাকে সেই কাজটা করতে দেওয়া হয় তাহলে সেটা তৃপ্তিদায়ক হয় বা কার্যকারী হয়। কিন্তু যখন কোনো শিক্ষার্থী বা ব্যক্তি শারীরিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুত নয়, তখন তার শিক্ষা গ্রহণ করা বা শিক্ষা দান করা, যাই বলি না কেন, প্রস্তুতি না থাকলে সেটা কিন্তু সম্ভব নয়। তো শিক্ষক সেই সময় প্রকল্প ভিত্তিক কাজ দেন। এটা কোন সূত্রের প্রয়োগ? ল অফ রিডনেস। কোয়েশ্চেন নাম্বার 8 দেখে নেব। একজন শিক্ষক সঠিক উত্তর দিলে প্রশংসা করেন, ভুল উত্তর দিলে শুধরে দেন এবং ধাপে ধাপে শেখান। এই শিখন পদ্ধতি সবচেয়ে বেশি কার তত্ত্বের সাথে সম্পর্কিত? প্যাভলভ, স্কিনার, কোহলার না পিয়াজেট? বলো।
এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভালো কাজ করলে প্রশংসা করবেন এবং যার ফলে তার মধ্যে পজিটিভ রিইনফোর্সমেন্টটা আরো অনেক অনেক বেশি বাড়িয়ে তুলবেন। সবসময় এই প্রশংসা বা ভালো কাজ বা ভালো উদ্দীপনামূলক আচরণ তাকে আরো সাফল্যের দিকে এগিয়ে যেতে কিন্তু সাহায্য করে। কোয়েশ্চেন নাম্বার 9, একজন শিক্ষক শিক্ষার্থীদের ভালো কাজের জন্য ব্যাচ দেন, কিছুদিন পরে ব্যাচ দেওয়া বন্ধ করে দেন, ধীরে ধীরে শিক্ষার্থীদের সেই আচরণও কমে যায়। এই অবস্থাকে কি বলা হয়? শেপিং, রিইনফোর্সমেন্ট, এক্সটেনশন না জেনারেলাইজেশন? বলো। দেখো, ভালো কাজের জন্য একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট, তাই তো? কিন্তু এই পজিটিভ রিইনফোর্সমেন্টটা দেওয়া বন্ধ করে দেয়, যার ফলে শিক্ষার্থীদের আচরণও কমে যায়। এটা কি হবে? এটা এক্সটেনশন, অবলুপ্তি। অবলুপ্তি, যেমন আমরা প্যাভলভের অনুবর্তন তত্ত্বে দেখেছিলাম, প্রাচীন অনুবর্তন তত্ত্বে, যে কুকুরকে খাবার ঘন্টার ধ্বনি দিচ্ছিল, ঘন্টার ধ্বনি দিচ্ছিল, কিন্তু যখন খাবারটা দেয়া বন্ধ করে দিল তখন কিন্তু কিছুদিন ঘন্টার ধ্বনি বাজার পর লালাক্ষরণ হচ্ছিল, তারপরে আর হয়নি। তো এটাও তাই, যখন একটা নির্দিষ্ট মানে শিক্ষার্থীদের সেই আচরণ কমে যায় বা ওই ওই উদ্দীপনাটা তার সামনে আর রাখা হয় না, তখন কিন্তু তার প্রতিক্রিয়াটাও কমে যায়। এটা কিন্তু এক্সটেনশন, অবলুপ্তি। পরের প্রশ্ন, থর্নডাইকের মতে সন্তোষজনক ফল লাভ করলে কোন সূত্র কার্যকর হয়? প্রস্তুতির সূত্র, ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র, সাদৃশ্যের সূত্র? দেখো, থর্নডাইকের মতে সন্তোষজনক ফল লাভ করলে কোন সূত্র কার্যকর হয়? সন্তোষজনক ফল লাভ করলে, তাহলে সন্তোষজনক ফল লাভ করলে কোন সূত্র কার্যকর হবে? এটা আমরা বুঝতেই পারছি, ফল লাভের সূত্র, এবং সেটা তৃপ্তিদায়ক হবে। যদি সন্তোষদায়ক হয়, তৃপ্তিদায়ক হয়, তাহলে ফল লাভের সূত্র। পরের প্রশ্ন, আমরা যেহেতু আমি বললাম একটু আগে যে থর্নডাইকের 3টে সূত্র, একটা হচ্ছে অনুশীলনের সূত্র, একটা ফল লাভের সূত্র এবং একটা প্রস্তুতির সূত্র। এই 3টে হচ্ছে মেন, বোঝা গেল? আচ্ছা, এবার প্রস্তুতির মধ্যে শারীরিক মানসিক থাকবে, ফল লাভের সূত্রে একটা তৃপ্তিদায়ক সন্তোষজনক থাকবে, আর অনুশীলনের সূত্রে ব্যবহারের সূত্র এবং অব্যবহারের সূত্র থাকবে। যত ব্যবহার করব তত বিষয়টা আমার আয়ত্তে থাকবে, এবং যত আমি ব্যবহার করব না তত বিষয়টা জং ধরবে। বিষয়টা সেরকম, যেমন ধরো তুমি খুব ভালো পড়াশোনা করতে দীর্ঘ 6 মাস গ্যাপ রয়েছে, তাহলে বিষয়গুলো তুমি ভুলে যাবে। কিন্তু যে এই 6 মাসও গ্যাপ দেয়নি, খুব সুন্দরভাবে প্রতিদিন অনুশীলন করেছে, তার বিষয়টা তত আত্মস্থ থাকবে। বিষয়টা ঠিক সেরকম। আচ্ছা, পরের প্রশ্ন, অনুশীলন যত বেশি হবে শেখা তত দৃঢ় হবে, এটা কোন সূত্র? প্রস্তুতির সূত্র, ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র, বহুমুখী প্রতিক্রিয়া? একটু আগেই আমরা দেখলাম, বলো এর উত্তর কুইক দেবে। এর উত্তর হয়ে যাবে অপশন সি, অনুশীলনের সূত্র। অনুশীলনের সূত্র, যেটা একটু আগেই আমি দেখছিলাম, এই অনুশীলনের সূত্রকেও 2 ভাগে ভাগ করছিলাম, ব্যবহার আর অব্যবহার, তাই তো? ইউজ আর। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12, শিক্ষার্থী শেখার আগ্রহ সৃষ্টি করা থর্নডাইকের কোন সূত্রের প্রয়োগ? প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র, স্থানান্তরের সূত্র? শিক্ষার্থী শেখার আগ্রহ সৃষ্টি করা থর্নডাইকের কোন সূত্রের প্রয়োগ? ওকে, বলো। এটার সঠিক উত্তর কি নেব? নেব প্রস্তুতির সূত্র। শিক্ষার্থী শেখার আগ্রহ সৃষ্টি করতে থর্নডাইক কোন সূত্র প্রয়োগ করে? প্রস্তুতির সূত্র। আরেকটা বিষয় এখানে প্রস্তুতির সূত্রে মনে রাখবে, একটা হবে শারীরিক, আচ্ছা ফিজিক্যাল, আর একটা হবে মানসিক প্রস্তুতি। এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। মানসিক প্রস্তুতি, হ্যাঁ, ফিজিক্যাল এবং মেন্টাল। একটা জিনিস দেখো, আমার যদি পেটে খিদে থাকে, আমার অসম্ভব খিদে রয়েছে, আমাকে খুব ভালো টিচার দিয়ে টিচ করানো হচ্ছে, আমার কি শিক্ষাদান আমার শিক্ষা গ্রহণের প্রক্রিয়াটা যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো কি হবে? হবে না, তাই তো? হবে না। এবার আমি মানসিকভাবে যদি প্রস্তুত থাকি, শারীরিকভাবে যদি দুর্বল থাকি, তাও কিন্তু হবে না।
এবার শারীরিকভাবে সুস্থ আছি, মানসিকভাবে আমি দুর্বল, তাহলেও হবে না। তাহলে সব কিছুর জন্য শিক্ষা গ্রহণই হোক, শিক্ষা দানই হোক, সেটা সর্বোচ্চ পর্যায়ের করতে হলে উভয়ের প্রস্তুতি কিন্তু ভীষণ দরকার। কোয়েশ্চেন নাম্বার 13, ভালো কাজের জন্য শিক্ষার্থীকে পুরস্কৃত করা কোন সূত্রের উদাহরণ? প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র, সাদৃশ্যের সূত্র, বলো। ভালো কাজের জন্য শিক্ষার্থীকে পুরস্কৃত করা, পরিষ্কার বুঝতে পারছি, পুরস্কৃত মানে ফল লাভ, হয়ে গেল অপশন সি, ফল লাভের সূত্র পুরস্কারের সূত্র। ফল লাভ যখন তৃপ্তিদায়ক হবে তখন সেটা দীর্ঘস্থায়ী হবে এবং উদ্দীপক ও প্রতিক্রিয়ার বন্ধনটা যখন দৃঢ় হবে, তাই তো। কোয়েশ্চেন নাম্বার 14, একজন শিক্ষক প্রতিদিন শিক্ষার্থীদের হাতের লেখা অনুশীলন করান, কয়েক সপ্তাহ পরে তাদের লেখার মান উন্নত হয়, এটা থর্নডাইকের কোন সূত্রের উদাহরণ? দেখো, এটা থর্নডাইক উল্লেখ করে দেওয়া হয়েছে। এটা তুমি যদি এখন বলো যে আমি রিলেট করবো প্যাভলভের সঙ্গে, গেস্টাল্টের সঙ্গে, তাও অনেকভাবে রিলেট করা যেতে পারে, পেডাগজিক্যাল দিক থেকে বা এই তত্ত্বগুলো শিক্ষাক্ষেত্রে প্রয়োগের দিক থেকে। যেহেতু থর্নডাইকের উল্লেখ করে দেওয়া হয়েছে, কাজেই সঠিক উত্তর কোনটা হবে? প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র, সাদৃশ্যের সূত্র, বলো। এর সঠিক উত্তর নিয়ে নেব অনুশীলন। একটু আগেও আমরা ভেঙে দেখেছি, আমরা যত অনুশীলন করব তত আত্মস্থ হবে। কোয়েশ্চেন নাম্বার 15, একজন শিক্ষক ভালো উত্তর দেওয়া শিক্ষার্থীকে প্রশংসা করেন, ফলে সে আরো ভালোভাবে পড়াশোনা করতে শুরু করে, এটা কোন সূত্র? প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র, সংযুক্তির সূত্র। এটার সঠিক উত্তরও হবে ফল লাভের সূত্র। আচ্ছা, 16, একটা শিশু গণিতের সমস্যা সমাধান করতে করতে হঠাৎ সমাধানের উপায় বুঝে গেল, এটা কি নির্দেশ করে? অপারেন্ট লার্নিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং, ইনসাইড লার্নিং, মেমোরাইজেশন, বলো। দেখো, এবার এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে যে একটা শিশু গণিতের সমস্যা সমাধান করতে করতে হঠাৎ হঠাৎ হঠাৎ, এই দুটো কথা মনে রাখবে, একটা হঠাৎ আর একটা পূর্ব পরিকল্পনা বা প্রি প্ল্যান ছাড়া। হঠাৎ বা পূর্ব পরিকল্পনা ছাড়া যখন আমরা কোনো সমস্যার সমাধান করি, তখন সেটা হয়ে যাবে ইনসাইড লার্নিং। আমরা ইনসাইড লার্নিং, যেটা কোহলার, কুটকপকা, ওয়ার্দিমাট যে পরীক্ষাটা করেছিলেন, সেখানে দেখেছিলাম যে শিম্পাঞ্জি কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া এবং হঠাৎ অন্তর্দৃষ্টির মাধ্যমে বা নিজের অজান্তেই সমস্যার সমাধান করেছিল, তাই তো। তো সঠিক উত্তর অপশন সি। পরের প্রশ্ন দেখে নেব। হোল ইজ গ্রেটার দেন দ্য সাম অফ ইটস পার্টস, উক্তিটি কার তত্ত্বের মূল ভিত্তি? থর্নডাইক, স্কিনার, গেস্টাল্ট, সাইকোলজিস্ট, প্যাভলভ। এখানে আমরা একটু বলবো যে এই তত্ত্বের মূল ভিত্তি কে, বলো। পটচিত্র দেখেছিলাম না, পটচিত্র, এর সঠিক উত্তর অপশন সি। পরের প্রশ্ন দেখো, খুব ভালো করে দেখো। একজন শিক্ষক আলাদা আলাদা তথ্য না শিখিয়ে পুরো অধ্যায়ের ধারণা আগে বোঝান, এটা কোন শিক্ষণ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? বিহেভিয়ারিজম, গেস্টালিজম, কানেকশনিজম, কন্ডিশনিং। দেখো, আমরা যদি এই গেস্টাল্টের তত্ত্বের শিক্ষাক্ষেত্রে প্রয়োগটা দেখি বা যদি পেডাগজি দেখি, কথাই বলা হয়েছে যে সামগ্রিক ধারণা আগে শিক্ষার্থীকে দিতে হবে। সামগ্রিক ধারণা দান করলে শিক্ষা কার্যকারী হবে এবং অর্থবহ হবে। তো পুরো অধ্যায়ের ধারণা আগে বোঝাতে হবে, এটা কোন শিক্ষণ নীতির সঙ্গে সম্পর্কিত? এটা গেস্টালিজম বা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের সঙ্গে সম্পর্কিত। সামগ্রিক ধারণা দিয়ে তারপরে বিষয়গুলোকে ছোট ছোট ভাবে ভেঙে তারপর শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার কথা বলা হয়েছে। একটা ছবিতে কালো পটভূমিতে সাদা ফুল দেখা যাচ্ছে, ধরে নিলাম কালো পটভূমি আকাশ আর সাদা ফুল ধরে নিলাম চাঁদ, আমাদের বোঝার জন্য। ফুলকে মূল বস্তু এবং পটভূমিতে পেছনের অংশ হিসাবে দেখা গেস্টাল্টের কোন নীতি?
ক্লোজার, সিমিলারিটি, ফিগার গ্রাউন্ড, প্রক্সিমিটি। বলো। এর সঠিক উত্তর ফিগার গ্রাউন্ড। আচ্ছা 20, একটু মন দিয়ে দেখো এই প্রশ্নটা। হ্যাঁ, শিক্ষক একটা জ্যামিতিক সমস্যার সমাধান না বলে শুধু চিত্রটি বোর্ডে আঁকলেন। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর একজন শিক্ষার্থী নিজেই সমাধান বের করলো। এই ঘটনাটা কোন তত্ত্বকে সমর্থন করে? স্কিনার অপারেন্ট কন্ডিশনিং, থর্নডাইকস ট্রায়াল অ্যান্ড এরর, কোহলার ইনসাইড লার্নিং, প্যাভলভস কন্ডিশনিং। আচ্ছা, জ্যামিতিক সমস্যার সমাধান না বলে শুধু চিত্রটি বোর্ডে আঁকলেন। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর একজন শিক্ষার্থী নিজেই সমস্যার সমাধান বের করলো। এটা সঠিক উত্তর অপশন সি, কোহলার ইনসাইড লার্নিং, অন্তর্দৃষ্টিমূলক শিখন। আচ্ছা, শিক্ষক যদি গণিতকে আনন্দদায়ক কার্যকলাপের সাথে যুক্ত করেন তবে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এটা প্যাভলভের কোন ধারণার প্রয়োগ? কন্ডিশনিং, পানিশমেন্ট, ইনসাইট, ট্রায়াল অ্যান্ড এরর। শিক্ষক যদি গণিতকে আনন্দদায়ক কার্যকলাপের সাথে যুক্ত করেন তবে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এরা এই প্রশ্নের সঙ্গে অপশন দেখে আমরা খুব সহজেই বুঝতে পারছি কন্ডিশনিং, তাই তো, অনুবর্তন। পরের প্রশ্ন 22, শিক্ষার্থীর বিদ্যালয় ভীতি দূর করতে বিদ্যালয়কে আনন্দদায়ক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা হয়। এটা কোন তত্ত্বের প্রয়োগ? শুধু তো তত্ত্বটা তোমরা দেখছো, এই প্রতিটা কথা কিন্তু পেডাগজি, প্রতিটা কথা পেডাগজি। এটা কোন তত্ত্ব থেকে নেওয়া? প্যাভলভ, থর্নডাইক, কোহলার, ব্রুনার। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে প্যাভলভ। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, প্যাভলভ। 23, প্যাভলভের মতে শিখন মূলত অন্তর্দৃষ্টিজনিত, উদ্দীপক ও প্রতিক্রিয়া সংযোগ, জ্ঞানীয় পুনর্গঠন, সামাজিক পর্যবেক্ষণ। প্যাভলভের মতে শিখন মূলত কি? উদ্দীপক ও প্রতিক্রিয়া সংযোগ, একদমই তাই, স্টিমুলাস রেসপন্স। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটা কন্ডিশনস রেসপন্স? সিআর, খাদ্য দেখে লালা নিঃসরণ, ঘন্টার শব্দে লালা নিঃসরণ, ব্যথা পেলে কান্না, আলো দেখে চোখ বন্ধ করা। এখানে একটা আমরা দেখতে পাই কন্ডিশনিং রেসপন্সে, একটা হচ্ছে রেসপন্ডেন্ট আর একটা অপারেন্ট। রেসপন্ডেন্ট কি ছিল? যার নির্দিষ্ট উদ্দীপক আছে, এবং অপারেন্ট ছিল যে নির্দিষ্ট উদ্দীপক নেই। তো এখানে প্রশ্নটা যদি আলাদা, কন্ডিশন রেসপন্স কি, তাই তো, কোনটা হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঘন্টার শব্দে লালা নিঃসরণ, কন্ডিশন রেসপন্স। আচ্ছা 25, অ্যাকুইজিশন পর্যায় বলতে বোঝায় শর্তযুক্ত প্রতিক্রিয়া বিলুপ্ত হওয়া, শিখন অর্জনের প্রাথমিক পর্যায়, পুরনো শিখন ভুলে যাওয়া, নতুন উদ্দীপনা চেনা। এখানে এই প্রশ্নটা তোমরা উত্তর দাও, আমি জাস্ট দুটো কথা বলবো যে এরকম ছোট ছোট সেশনে মানে আমাদের ডিটেলস এমসিকিউ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাসের পিডিএফ গুলো তোমরা কিন্তু আইকিউ এর যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পেয়ে যাবে, এবং তাছাড়াও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে সেখানে তোমরা জয়েন করো, এবং আমাদের যে চ্যানেলটা এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং ক্লাসগুলো করতে থাকো। কোথাও কোনো রকম সমস্যা হয় সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং পিডিএফ গুলো কালেক্ট করো, সেগুলো বারবার মক টেস্ট দাও এবং পড়তে থাকো। আর প্রবলেম হলে অবশ্যই সেটা তোমরা শেয়ার করবে। এটার সঠিক উত্তর হয়ে যাবে শিখন অর্জনের প্রাথমিক পর্যায়ে। বোঝা গেল? এবারে আমরা চলে যাব হোমওয়ার্কে। তোমরা এই হোমওয়ার্কগুলোর অ্যান্সার প্রত্যেকে দেবে। বোঝা গেল? আচ্ছা, আমাদের ফার্স্ট মানে 26 নাম্বার হোমওয়ার্ক কোয়েশ্চেন, কোন পরিস্থিতি অপারেন্ট অনুবর্তনের সর্বোত্তম উদাহরণ? ঘন্টার শব্দে লালা নিঃসরণ, আলো দেখলে চোখ বন্ধ করা, পুরস্কারের ফলে আচরণ বৃদ্ধি পাওয়া, হঠাৎ সমস্যার সমাধান। এটা হলো
হোমওয়ার্ক কোয়েশ্চেন। তারপরের প্রশ্নটা একবার দেখে নাও। স্কিনারের টিচিং মেশিন তৈরির উদ্দেশ্য কি ছিল? দলগত শিক্ষা, প্রোগ্রাম লার্নিং, ডিসকভারি লার্নিং, সোশ্যাল লার্নিং। খুব মন দিয়ে দেখবে, খুব সুন্দরভাবে ভাববে, ভেবে উত্তরগুলো একটু দেবে। পরের প্রশ্ন, একজন শিক্ষক শ্রেণীকক্ষে স্টার চার্ট ব্যবহার করেন। ভালো আচরণের জন্য তারা পয়েন্ট পায়, তবে পুরস্কার পায়। এটা কোন তত্ত্বের প্রয়োগ? কোহলার, প্যাভলভ, স্কিনার না পিয়াজের? দেখেই আমরা ইজিলি বুঝতে পারছি পজিটিভ রিইনফোর্সমেন্ট, মানে রিইনফোর্সমেন্ট ব্যাপারটা দেখেই কিন্তু আমরা বুঝতেই পারছি সঠিক উত্তর কি হবে। আচ্ছা, পরের হোমওয়ার্ক কোয়েশ্চেন, শিক্ষক লক্ষ্য করলেন যে একটা শিশু অ লিখতে পারে না। তিনি প্রথমে দাগ টানতে, পরে বক্ররেখা আঁকতে এবং শেষে অ লিখতে শেখালেন। প্রতিটি ধাপে প্রশংসা করলেন। এটা কোন নীতির ব্যবহৃত হয়েছে? ইনসাইড লার্নিং, ক্লাসিক্যাল লার্নিং, শেপিং না জেনারেলাইজেশন? এটা রইলো। আবারও বলছি, খুব ভালো করে ভেবে উত্তর দেবে। এবং পরের প্রশ্ন, মোবাইল ব্যবহার করায় শিশুর মোবাইল কেড়ে নেওয়া হলো। এটা পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ পানিশমেন্ট, শেপিং না এক্সটেনশন? এই প্রত্যেকটা এমসিকিউ তোমরা অ্যাটেন্ড করবে। আবারও আমি বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রত্যেকটা ক্লাস পাওয়ার জন্য। আইকিউ এর যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রত্যেকে হোমওয়ার্কগুলো করো এবং পিডিএফ কালেক্ট করে নাও। আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, জানাবে ক্লাস কেমন লাগছে। আর প্রত্যেকটা টপিক আমরা এইভাবেই এমসিকিউ আকারে দেবো। সিডিপির বিশেষ করে প্রত্যেকটা এরকম টপিকগুলো ধরে ধরে আমরা এমসিকিউ পেয়ে যাব। ওকে, তোমরা খুব ভালো করে পড়তে থাকো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। প্রত্যেকে ভালো থাকো এবং পড়তে থাকো। অবশ্যই পিডিএফ গুলো কালেক্ট করে নিয়ে কিন্তু পড়ো, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো।